বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। মামলায় জর্জরিত ছিলাম, আমাদের ভাইয়েরা খুন হয়েছে, গুম হয়েছে, আহত হয়েছে, অনেকে ব্যবসার প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে, আয়না করে রাখা হয়েছে। তারপরও কিন্তু আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারি নাই, আমরা কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাইতে পারি নাই। তারপরও যখন এদেশের ছাত্র সমাজ যারা আমাদের সন্তানরা যখন প্রতিবাদ করলো, যখন গর্জে উঠলো, তখন যখন এই স্বৈরাচারী সরকার সন্তানদের হত্যা করা শুরু করলো, তখন আর কোনো পিতা মাতা কেউ ঘরে বসে ছিল না। তখন আমরা শুধু এতদিন একা বিএনপি রাজনীতি করেছি, বিএনপি প্রতিবাদ করেছি, প্রতিহত করেছি, তখন সারা বাংলাদেশ একসাথে হয়ে গেলাম। আর সেই একসাথে হয় জনবিস্ফোরণে এই স্বৈরতন্ত্র সরকার, স্বৈরাচার সরকার দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। কাজেই আজকে হলো 1 বছর আমাদের বিজয়ের বর্ষপূর্তি। আমরা আজকে আমরা দোয়া করব আল্লাহ পাক যেন সেই শহীদদের যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন, এবং আহত যে যোদ্ধারা আছে তারা যেন সবাই অতি দ্রুত আল্লাহ পাক সুস্থ করে দেন। তবে একটা কথা না বললেই নয়, কিছু কিছু রাজনৈতিক দল আছে, রাজনীতি করে, সব ঠিক আছে, কিন্তু এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের লোকদের সঙ্গে নিয়ে তাদের দলের অন্তর্ভুক্ত করে তাদের দলের অংশ বানিয়ে ফেলছে খুনিদের। সেই সব রাজনৈতিক দলদের নেতৃবৃন্দদের প্রতি ঘৃণা প্রদর্শন করি এবং নিন্দা জানাচ্ছি। পাশাপাশি এনসিপি নামক একটা দল গঠন হয়েছে, সেটা আপনারা জানেন, যেটা ছাত্রদের কাঁধে ভর করে এই দলটা তৈরি হয়েছে। তাদের কাজ কি ছিল? তাদের কাজ ছিল নিহত ছাত্র যারা শহীদ হয়েছেন তাদের খোঁজ খবর নেওয়া এবং আহত যারা আছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা এবং দেশে যেন একটা সুশৃঙ্খল পরিবেশ থাকে, তাদের কাজ ছিল এটা। তারা কি করছে বর্তমানে? অর্থের লোভে তারা চাঁদাবাজি করছে, দখল করছে। প্রত্যেকের বাড়িতে দেখা গেছে চেক করে বস্তা বস্তা টাকা পাওয়া যাচ্ছে। এই জন্য কিন্তু শহীদ হয় না ছাত্ররা। ছাত্র জনতা জীবন এই জন্য দেয় নাই, তারা দিয়েছে এদেশে একটা সুন্দর সমাজ গঠন করতে, সমতার ভিত্তিতে রাজনীতি করার জন্য। প্রত্যেকে নিজ অধিকার নিয়ে রাজনীতি করবে। এখানে কোনো স্বৈরতন্ত্র থাকবে না, কোনো বাধা থাকবে না, কোনো জুলুম থাকবে না। সঠিক গঠনমূলক সমালোচনা করা যাবে। এই জন্যই তো ছাত্রদের এই আত্মত্যাগ, এই ছাত্র জনতার আত্মত্যাগকে এখন কি করছে? তারা বলন্তিত করে ফেলছে। আমি সবাইকে আহ্বান করব, স্বৈরতন্ত্র সরকার দেশ থেকে বিদায় হয়েছে, কিন্তু তাদের কুশলীরা কিন্তু এখনো ষড়যন্ত্র থেকে তারা বিরত হয়নি। কাজেই
প্রতিটা পাড়া মহল্লায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নাই। আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি তাহলে তারা আবার আমাদের এই গণতান্ত্রিক রাষ্ট্রে গণতন্ত্রকে নষ্ট করার জন্য আবার পুনরায় পূর্বের সেই ঘৃণ্য খেলায় তারা অবতীর্ণ হবে। সবাইকে অনুরোধ করব, আপনারা সবাই ছাত্র সমাজ, যুব সমাজ, এলাকার কৃষক শ্রমিক সবার সাথে মিলে সবাইকে নিয়ে এলাকাতে ঐক্যবদ্ধতা গড়ে তুলুন, যাতে এই ফ্যাসিস্ট সরকারের কোনো দোসর এই বাংলার জমিনে যেন আর জায়গা না পায়। সর্বশেষ যে ছাত্র জনতাদের যে শহীদ করেছেন, সে তার জন্য দায়ী যে যত ব্যক্তি আছে, যত সংগঠনে আছে, তাদের প্রত্যেকেরই সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।